লা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক। এরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, কারণ ওই সন্তানকে আমি আল্লাহ খাওয়াই, যেমন তোমারেও আমি খাওয়াই। নবী আলাইহিস সালাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বলে কেমনে বুঝবো বিয়ে করার আগে? প্রেম করুন নাকি? না না, ওই মায়ের মারে দেহ বাবার লাগে কি করে, ওই মায়ের বোনকে দেহ বোন জামাইয়ের সাথে কি করে, ফুফুকে দেখো ফুফার সাথে কি করে। তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। অনেক পরিবারের মেয়েরা এমন আছে, সন্তান তাদের বেশি হয়, বাচ্চা বেশি হয়। নবী বলেন তাদেরকে বিয়ে করো। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এই নিয়ে আমি গর্ব করব। আহা, নবীর গর্বের জায়গা। জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে আমি আপনি কুঠারাঘাত করতেছি নবীর ওই গর্বের জায়গায়। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? তাইলে চিল্লাই এইবার বলেন, জন্ম নিয়ন্ত্রণ করা কি? সবাই বলে না, একটু সন্দেহ আছে, কয়েকটা ফতুয়া কেমন কেমন জানি আছে, জানি ফতুয়া বাদ দেন আপাতত। মূল ফতুয়া হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। কিছু রাস্তা মুফতি সাহেবরা ডাক্তারদের সাথে আলাপ করে এটা দিবে, এটা আলাদা বিষয়, ওটারে আলোচনায় আনার দরকার নাই। মূল ফতুয়া কি বলেন সবাই চিল্লায়া? আরো জোরে চিল্লায়া বলেন, জন্ম নিয়ন্ত্রণ। আরে বলেন না, ডরান কেন? বলেন জন্ম নিয়ন্ত্রণ। শয়তান চিন্তা করছে এটারে বাজারজাত করতে হইলে একটা চটকদার স্লোগান লাগাইতে হবে, তো লাগাইয়া দিছে সুখী সংসার। বলেন কি লাগাইছে? কি লাগাইছে? কি লাগাইছে? নাউজুবিল্লাহ কর। শরীয়ত অমান্য করার মধ্যে কোনো সুখ নাই। শরীয়ত, আমার ভাই বলে গেছেন এতক্ষণ, শরীয়ত অমান্য করার মধ্যে কোনো সুখ নাই। বলেছেন কে? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন, যারা শরীয়ত বিমুখ হয় আমি তাদের জীবনকে সংকুচিত করে দেই। টাকা পয়সার অভাব নাই, ছেলেমেয়েরা সমাজে প্রতিষ্ঠিত, তারপরেও দিন অমান্য করার কারণে আল্লাহ কলিজায় আগুন লাগায়া দিল। সেই আগুন সহ্য করতে না পাইরা গতকাল দেখলাম পিস্তলটা লইয়া নিজের মাথায় গুলি চালায় আত্মহত্যা করলো। কারণ কি? শরীয়ত না মানলে কলিজায় আল্লাহ আগুন লাগায়া দেয়। এটা আল্লাহর চ্যালেঞ্জ, নাউজুবিল্লাহ। অথচ জন্ম নিয়ন্ত্রণ এটার নাম দিছি কি? সুখী সংসার। আর কয় না সুখী পরিবার, না সুখী পরিবার, আর আমি সংসার বলতেছি। দেখুন পাবলিক জানে, তাইলে আর একটা লম্বা স্লোগান লাগাইছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। দেখছেন কারবার? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। নবী বলেন বেশি হলে ভালো হয়, এরা বলে কম হলে ভালো হয়। বলেন নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন বেশি হলে, এরা বলে কম হলে। কে খাওয়াবে এই চিন্তায় মায়ের পেটে বাচ্চা মাইরা ফেললো। এরপরে ঘটনা কি হইল? এরপরে ঘটনা হইল, যখন একটু বয়স হয়েছে বাচ্চা নেওয়ার আর কোনো সুযোগ নাই, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলে, ভাইজান আপনার অবস্থা তো ভালো না, গরুর গোশত খাবেন না, খাসির গোশতের দিকে তাকাবেন না, খা ভালো করে। খাওয়ার জন্যই তো বাচ্চা মারছো, যখন খা ভালো করে। বলে আপনার কিডনির অবস্থা বড় নাজুক, ফল ফলাদি খাবেন না। খায় আল্লাহ, তো খামো কি ভাই, একটু চা খাইতে পারবেন ডাক্তার সাহেব? খাইতে পারবেন কিন্তু চিনি দিতে পারবেন না। কথা বলেন, কথা। খা ভালো করে, যা ভালো করে খা। খাওয়ার জন্য বাচ্চা মারছো, যখন খা। খবিস কোথাকার। সন্তান মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। এই কথা প্রমাণ আজকের দুনিয়ার অন্যতম বড় অর্থনীতিবিদ, ভারতের অমর্ত্য সেন, কলকাতার,
তিনি অর্থনীতিতে একটা গবেষণার জন্য দুনিয়ার সবচাইতে বড় প্রাইজ পুরস্কার কি বলে নোবেল। আমরা বলি নোবেল, এটা এই সমস্ত পুরস্কার কোনো বেল আমার কাছে নাই, আমরা জান্নাতে পুরস্কার লব, ঠিক আছে। দুনিয়ার সবচাইতে বড় পুরস্কার নোবেলের জন্য বিবেচিত হয়েছিলেন কোন গবেষণার জন্য? তার গবেষণা ছিল মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। কেন? তার অনেক কথার মধ্যে একটা কথা আমার বড় ভালো লাগছে, এই জন্য এটা আপনাদেরকে শোনাইতেছি। সে গবেষণায় দেখিয়েছে যে মানুষ বাড়লে খাওয়ার মুখ, একজন মানুষ বাড়ে খাওয়ার মুখ বাড়ে কয়টা? কয়টা বলেন না? না আপনি কয়েক মুখে খান, মুখ বাড়ে কয়টা? মানুষ বাড়লে খানার মুখ বাড়ছে একটা, কিন্তু কর্ম হাত বাড়ছে দুইটা। মানুষ বাড়ছে একজন, খাওয়ার মুখ বাড়ছে, কর্ম হাত। তো খানার অভাব হবে কেন? কাজ কইরা কামাই করবে, কৃষি কাজ করবে, পুঁজি বাড়বে, খানা বাড়বে, খানার অভাব হবে কেন? কথা তো ঠিক, তাই না? আর এর চরম বাস্তবতা দেখেন আজকের দুনিয়ায়। 20-30 বছর আগে মুরব্বীরা বলতে পারবে আঙ্গুর স্বাভাবিক কোনো নাস্তার খানা ছিল না, এটা রোগীর খানা ছিল। খবর লইয়া দেখে, রোগী দেখতে যাবে, একটু আঙ্গুর লইয়া যায়, দুর্বল বলে শরীরটা, কই পামো? কিশোরগঞ্জ খুঁজতে খুঁজতে শেষ, এক দোকানে যায়, শহীদি মসজিদের সামনে বড় বড় হুজুররা থাকে, মানুষ হাদিয়া লইয়া যায়, ওইনে যায় দেখে এক দোকানে 100 আঙ্গুর আছে। কদ্দুর রে? 100-এর অর্ধেকটি শুকাইয়া কিসমিসের কাছাকাছি, কারণ বিক্রি হয় না। ওখান থেকে যায় আদা পোয়া কিনছে, ঠোঙ্গার মধ্যে দিয়ে দিছে, চটচট করে হাঁটতে গেছে হসপিটালে রোগী দেখার জন্য। আর এখন টঙ্গের দোকানে, অলিতে গলিতে, ছোট্ট ছোট্ট দোকানে মন মন আঙ্গুর ঝুলা থাকে। খানা বাড়ছে না কমছে? কথা বলেন, কথা বলেন। আগে ছোটবেলায় দেখছি আম্মা যখন খাবার দিতেন প্লেটে, তো মাছের টুকরা যে দিতেন, ওই টুকরা খুঁটা খুঁটা খাইতাম না, দেখা দেখা ভাত শেষ করতাম। ঠিক তোরা বুঝবি কই থেকে গাদা পোলাবাইন, গেরাগুড়া পোলাবাইন। আমরা যখন হেফসখানায় পড়ি আরজাবাদ মাদ্রাসায় 1986, 87, 88-তে শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত অবাব মাদ্রাসার আহারে বড় ডেগের মধ্যে তখন লাবড়া রান্ধে। লাবড়া চিনিনি? যেটারে ভেজিটেবল কন কি কর, তখন লাবড়া। এখন অনেক আইটেম মিললে ভেজিটেবল হয়েছে, তখন ছিল লাবড়া। শুধু কচু, অথবা শুধু মিষ্টি কুমড়া, অথবা শুধু আলু, অথবা শুধু লাউ। সুবহানাল্লাহ, ঠিক নিয়ে হুজুররা? কথা ঠিক। এই বিশাল পদ্মা নদীর মতো ড্যাগের মধ্যে ছোট্ট একটা ইলিশ মাছ ছেড়ে দিত। খাওয়ার সময় শোন বলবেন দুঃখের কথা, খাওয়ার সময় বড় সড়ো কাটা একটা পাইলে লইয়া দিতাম চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই। আর এখন তো পাতের কিনারা এই পাশে 1 মাস, ওই পাশে 1 মাস। আজকেও মুরব্বী এত এত মাছ সামনে হাজির করছে। ডাক্তার জাহাঙ্গীর সাহেব এই অবস্থা দেখা ভাই ভাত খাওয়া বাদ দেন, মাছ খান বয়া বয়া। খানা বাড়ছে না কমছে? কথা বলেন না। গোশত কোনো স্বাভাবিক ঘরের খাবার ছিল না, এটা মেহমানের খাওয়া। বাড়িতে মেহমান আসলে মহিলারা চারোদিকে জাল পাইতা ছোট্ট মুরগি একটা ধরছে, দই রাইডারে কুটার সময় হুজুররা এই শব্দ জানে, আপনারা বুঝবেন না। টুকরা টুকরা করতে করতে জুজুল্লাজি লায়াতা জাজ্জা বানাইছে, এটা আর টুকরা করতে পারে। এত টুকরা কইরা যার কপালে, যার প্লেটে মাথা গেছে ওর কপালে আর গলা জুটে না, যার কপালে গলা গেছে ওর কপালে আর কলিজা জুটে না, যার কপালে কলিজা গেছে আর কপালে ঠ্যাং জুটে না। আরে কথা কর। আজকের যে রান দেখো, ওই সময়ে এই রান 4 টুকরা হইতো। কয় টুকরা? এর মধ্যে ভাগ্য ভালো সবচেয়ে বড় টুকরাটা যাইতো জামাইয়ের ঘরে, জামাইয়ের পাতে। কারণ জামাই না এলে তো মুরগি জবাই করার কোনো কারণ নাই, এটাও বুঝা লইও। আর এখন ওই আস্তা রান থাক দূরের কথা, আমাকে হুজুর করেই তো আস্তা রান দেয়, জামাই এলে তো আস্তা মুরগি ছাড়া উপায় নাই। আবার কোন কোন জামাই আছে মুরগি না আস্তা খাসি না দিলে মাইন্ড করে। খানা বাড়ছে না কমছে? কথা বলেন, কথা বলেন। গাদা কোথাকার, যদি এই মুরগি জন্ম নিয়ন্ত্রণ করতো তোর কপালে আর ডিম জুটতো না। ঠিক আছে কথা? এই গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো 500 আর 600 টাকায় গোশত খাওয়া লাগতো না। হালের জন্য গরুরে নিতে গেলে গরু বলতো, মিয়া ভাই আমরা সংখ্যায় কম, আপনি আর আপনার পুঁতে যান। ঠিক আছে কথা? গাদা কোথাকার, তোরে খেয়ে বলছে তুই খাওয়াস, খাওয়ান কে? শয়তানের কাম দেখেন। শয়তান একটা সুন্দর শরীয়তকে
শরীয়তের বিরুদ্ধে মানুষকে দাঁড় করানোর জন্য চটকদার স্লোগান লাগাইছে। আল্লাহ বলেন এটাই তো আমি আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। কাজকে সাজায়া শোভনীয় করে দেখানো এটা শয়তানের প্রকল্পের একটা আইটেম, তার ধরন একটা প্রক্রিয়া, ধোঁকা দেওয়ার কথা বুঝে আসছে। চলেন আরেকটা শোনাই, সমাজের আশপাশের কথাগুলো শোনাইতেছি না, কবরের নিচের কথা না আসমানের উপরের কথা, এটা আপনার কান্দের উপরের কথা। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? সূর্যের হাসি আপনার কান্দে দেন না? সূর্যের হাসি দেন না? বেটি গো, জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম এখান থেকে শিখাইয়া দেয় বেটিরা। শরীয়তের বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ বলেন অভিভাবকরা শুনেন শুনেন, এই জোয়ান পোলাপাইন তোগো পক্ষে একটা কথা আসতেছে আগের থেকে অগ্রিম মাশাআল্লাহ কো, আরো জোরে আরো জোরে। এমন হুজুর আর পাইবি না যে তোগো পক্ষে কথা কয়। অভিভাবকরা শোনেন, আল্লাহ বলেন সন্তান যখন বয়স্ক হয়, প্রাপ্ত বয়স্ক হয়, বালেগ বালেগা হয়, আল্লাহ বলেন দেরি কইরো না, তাদেরকে বিয়া করায়া দাও। অভিভাবকরা এখন তো খেইপা যাইতেছে, কয়েকনি সামলাই তারি না, আরো উস্কানি দেয়। এটা আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ তো বলছেন, কিন্তু হুজুর পোলারাই তো খাওয়াই তারি না, বউ খাওয়াবে কে? এই খবর আল্লাহর আসেনি। আপনি যেই কথা বলতে পারেন খবর আল্লাহর আসেনি। আল্লাহ কারে কি কয় গাদা, ইয়াকুনু ফুকারা, কে খাওয়াবে মানে যদি জামাই বউ গরিব হয়, বিয়া এমন বরকতের আমল। আল্লাহ বলেন যদি তারা গরিব হয়, ইউনিহুমুল্লাহু মিন ফাদলি, তাদেরকে স্বাবলম্বী আর ধনী বানানোর দায়িত্ব আমি আল্লাহ। এখন তারা এই বিয়াকে কঠিন করার জন্য, বিয়া কঠিন করলে কি লাভ? কারণ বিয়া কঠিন করলে জিনা সহজ হবে। বিয়া কঠিন করলে তারা নানান রাস্তা বাইর করছে, এর মধ্যে একটা রাস্তা হচ্ছে একটা বয়স নির্ধারণ করছে, কয় এর আগে বিয়া করা যাবে না। 16, 18 কি 16, 2-3 বছর আগে বগুড়ায় এক 14 বছরের মেয়ের বিয়ে। এই দোস্ত খেয়াল করেন খুব মনোযোগ দিয়া, হামলাটা কোন জায়গায় হয়। 14 বছরের মেয়ে বিয়ে করছে, ছেলে মেয়ে করাইছে বাবা মা। খেয়াল করেন করছে কে? করাইছে কে? সরকারি নথিভুক্ত করলো কাজী সাহেব কে? আবার বলেন বিয়ে করছে কে? করাইছে কে? সরকারি নথিভুক্ত করলো কে? এলাকার মোল্লা হুজুর ফান সাবাইতে সাবাইতে যায়, ডাক দিছে হুজুর এদিকে একটা বিয়া পড়াইতে হইব। বেচারা চিন্তা করছে বাজারের টাকা নাই, যাই এক কালিমা পড়াইছে আর খুতবা দিছে। প্রশাসনের লোকজন আইসা হুজুরে ধরছে, গ্রেফতার, থানায় জেলখানায় পাঠাইয়া দিছে। বগুড়ার ঘটনা কাহিনী বুঝেন। বিয়া করলো কে? করাইলো কে? সরকারি নথিভুক্ত করলো কে? এগো কাউরে ধরলো না, ধরলো হুজুরকে। কারণ কি? কয় কারণ টার্গেট ইসলাম। টার্গেট শরীয়তের এই বিধানকে আটকানোর জন্য এরা চটকদার শব্দ বানিয়ে দিছে শয়তান। ওই চটকদার শব্দের নাম বাল্য বিয়া। চটকদার শব্দের নাম বাল্য বিয়া। এটা দিয়া শরীয়তের বিধানকে আটকায়। অথচ আপনি খেয়াল করেন, এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে যখন পার্কে পার্কে ঘুরে, তখন কেউ বাল্য প্রেম বলে আটকায় না। এই 14 বছরের মেয়েটা যখন ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে, তখন বাল্য প্রতিদাবৃত্তি বলে কেউ আটকায় না। আটকায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়া করতে চায়। কারণ কি? কারণ টার্গেট ইসলাম। টার্গেট আল্লাহ বলেন আমি তো আগেই জানায়া দিছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম।
শরীয়ত বিরোধী কাজকে সুন্দর চটকদার স্লোগান দিয়া বাজারজাত করা, এটা শয়তানের ঢোকার একটা প্রক্রিয়া। কথা বুঝে আসতেছে কথা। ওলাবানি এবার চিল্লায় আজকে কয় তারিখ ফেব্রুয়ারির? হিসাব উল্টা পাল্টা করবি, চটখানা খাবি। সাবাস। আছে কয় তারিখ? আর 10 দিন পরে কয় তারিখ? হ্যাঁ 14 ফেব্রুয়ারি না? কিছু একটা আছে মনে হয়, তোরা হাসতেছ যে কি আছে? দেখছে সব থেকেছে। রাখ 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 রাখ। মাশাআল্লাহ, সব সচেতন মানুষ। এইটাই তো আমার দরকার। এগুলো তো সচেতন ছাড়া বোঝানো যাবে না। কিছু বুড়া আছে বলে বহুত আশা করে আইছিলাম, ফান্ডাও খাই নাই, বেটা কি দি কয় কিছু বুঝি না, এমন মানুষও পাওয়া যাবে। কিন্তু আজকে তো তাদের জন্য না, আজকে তো ওয়াশ। কি আজকে? ওয়াশ। আমি আগেই বলে নিয়েছি যে 2 বছর ওয়াশ করছি, আজকে ওয়াশ চলবে। ভালো লাগলে আগামী বছর বিদায় করে দিও, ভালো না লাগলে সমস্যা নেই। খেয়াল করে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কি দিবস বললি তোরা? বেহায়াপনার মাত্রা এতটা উঁচুতে ওইটা গেছে, এখন এটা আর বিশ্ব বেহায়া দিবস বললে এই দিবসের হক আদায় হয় না। এই জন্য আমি এটার নাম পাল্টাইছি। কিছু মানুষ দেখা, সব না, কিছু মানুষের কারবার দেখে নাম পাল্টাইয়া দিয়েছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। ঠিক আছে নি এবার? কেন? কারণ সভ্য মানুষ রাস্তাঘাটে হাটে ঘাটে ভাব বিনিময় করে না, তাদের জন্য ঘর আছে। রাস্তাঘাটে মাঠে ঘাটে সবচেয়ে বেশি ভাব বিনিময় করে যে প্রাণী এলো কুত্তাকুত্তি। এই জন্য এই দিবসের নাম দিছি কি? বিশ্ব। খেয়াল করে গত 2 বছর আগে কি দেখলাম আমরা? প্রথম আলো পত্রিকা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। চুপচাপ বয়ে রয়েছে। আরে হাবা মিথ্যা একটা বলেন। অনেকে চিন্তা করতেছে হুজুর কি আর মিথ্যা কথা বলব নাকি। আপনাকে মমিন সিং এর কথা, আমাদের আরজাবাদ মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, বুজুর্গ মানুষ, হুজুরে দিছে মধ্যরাতে। আপনাকে তো এক সময় অভ্যাস ছিল 11টার পরে আইতেন গাট্টি বস্তা লইয়া, মমিন সিং এর মানুষ। তো হুজুর বয়ান করে দেহে চারিদিকে মানুষ ঘুমায়, কিরে কারে ওয়াজ করো। তো হুজুর ডাক দিছে, আরে আপনারা উঠুন না। তো ওই কোনার থেকে এক বুড়া উঠছে, ওই টাকা হুজুর আমনে কইন, আপনি কেন মিছা কথা কই ভাই? আয় খোদা, এখন আমি একটা কথা বললাম, কেউ কথা বলে না, মনে করছে হুজুর কি আর মিছা কথা কই ভাই। ইসলামের বন্ধু না শত্রু। এরাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা প্রতিযোগিতা ছেড়েছিল বাজারে। এরে সচেতন আলেমরা খেয়াল করো, আমাদেরকে নিয়ে তারা মাঝে মধ্যে তামাশা করছে, আমাদের খবর নাই। একটা প্রতিযোগিতা ছাড়লো কি? কাছে আসার গল্প। মনে আসেনি পোলাপান কথা কি দিছে? নাম দিছে কি? কাছে। দেখেন শরীয়তের বিধানগুলোকে, কোরআনের আয়াতগুলোকে তারা ইচ্ছা করে টার্গেট করে ঠিক এর বিপরীত স্লোগান বানায়। আমি দেখি আর অবাক হই, কত বড় সাহস, দুঃসাহস। কোরআনের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। এরা প্রতিযোগিতা বাইর করছে, কাছে তো যাবি, যায়া কেমনে গেছস ওইটা আবার প্রকাশ করবি, লেখা পাঠায়া দিবি। দেখছেন কারবার? নাউজুবিল্লাহ। তো বলেন 2 বছর আগে এই ঠোটকাটা পাবলিকের মতো কিছু মানুষ চিল্লাইছে, তখন এতটা গুরুত্ব দেয় নাই সবাই। বরং আমরা চিল্লাইলে অনেকে কষ্ট পায়, ঘুম ভাঙ্গা যায়। ঘুমাইছে না আরামের ঘুমের ডিস্টার্ব হয়। হুজুর গো কি ডিস্টার্ব হয়? ঘুমের ডিস্টার্ব হয়। আমাকে তোর ইন্দুরের ওষুধ খাওয়াই একবারে ঘুম পাড়ায় দেওয়া দরকার। কোরআন নিয়ে কথা বললে যার কলিজা জ্বলে না, নবী নিয়ে কথা বললে যার কলিজায় আগুন লাগে না, চিল্লায় না, আরে শেষ করে দেওয়া দরকার না তো। আমাদের কোরআন প্রেমী আলেম দরকার। কথা বলেন, নবী প্রেমী আলেম দরকার। আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কোনো কুলঙ্গার কথা বললে বুকটা পাইতা দিবে যে আমার বুকের সবটুকু রক্ত চষে নিয়ে যা। তাও খবরদার, আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি চলবে না, কোনো কটূক্তি চলবে না।
নবী বলে নবী নাই, সংসদে আইন চাই, সাথে মেসরে দুই গেলে দোস্ত খেয়াল করেন, ওই সময় প্রতিবাদ করেন নাই, ফলাফল কি? এরা আমাদেরকে টোকা দিয়া দেখে আমরা কি করি। টোকা দিয়া দেখছে লড়ি না। 2 বছর আগে এই স্লোগান বানায়া টোকা দিয়া দেখছে লড়ি না। 1 বছর অপেক্ষা করছে, করোনা টরোনার কারণে মার্কেট জমবো না, বুঝছে। এই বছর কি করলো ওলামায়ে কেরাম শোনেন, ক্যান্সিল্লাই শোনেন। এই বছর কি করলো? ওই স্লোগানটারে আরেকটু মোটা তাজা করলো আরেক কোম্পানি দিয়া। এই কাছে আসার গল্পের উপরে দিয়া নতুন শব্দ লাগাইলো, কি? দ্বিধাহীন। কি? দ্বিধাহীন। কাছে আসবা, কোনো দ্বিধা রাখবা না। শেষ হয় নাই, নিচে দিয়ে একটা ছবি লাগাইয়া দিল। ও সচেতন মানুষ, মুসলমান খেয়াল করে, নিচে একটা ছবি জুড়ে দিল। কিসের ছবি? একটা পুরুষের ছবি, একটা মেয়ের ছবি। পুরুষের ছবির মধ্যে ছেলেটার গলায় ক্রুশ চিহ্ন। ক্রুশ চিহ্ন বুঝেন? খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক। ক্রুশ চিহ্ন ঝুলানো ছেলের গলায়। মেয়ের মাথায় হিজাব। মেয়ের মাথায় কি মেসেজ? খ্রিস্টান ছেলের সাথে কার সম্পর্ক হইল? কি মেসেজ পাইলেন? আমার শরীয়ত বলে আহলে কিতাব ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না। আমার শরীয়ত বলে এই মাসআলা অমুসলিমের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এরা বলে বিয়ে তো দিবা, উপরে লেখছে যাইবা। কে কি বললো, শরীয়ত কি বললো, ওগুলা দ্বিধা দ্বন্দ্বে জড়ানোর কোনো দরকার নাই। তুমি বরং অমুসলিমের সাথে কেমনে সম্পর্কে জড়াইছ, ওই কাছে আসার গল্পটা সুন্দর করে সাজাই আমাদের কাছে পাঠায় দাও। কিভাবে বুঝাইলে বুঝবেন যে কিভাবে আগাইতেছে তারা, কিভাবে আগাচ্ছে। আমার দিনকে টার্গেট করে, আমার কোরআনের বিধানকে টার্গেট করে এইভাবে আগাচ্ছে। ধীরে ধীরে টোকা দিয়া দিয়া দেখে আমরা ঘুমে না সজাগ। হয়তো অনেকে ঘুমে, কিন্তু মনে রাখিস শাইখুল হিন্দের কিছু অযোগ্য সন্তান এখনো জেগে আছে, যাদের একটাই কথা শাইখুল হিন্দের ভাষায় বলতে চাই। ইংরেজরা অত্যাচারের স্টিম রোলার যখন শাইখুল হিন্দের উপর দিয়া চালিয়ে দিয়েছিল, জবানে তাদের পক্ষে কথা বের করার জন্যে শাইখুল হিন্দ সেদিন দায়িত্বহীন কণ্ঠে উচ্চারণ করেছিলেন, এই দেহ থেকে কল্লা আলাদা করা যাবে, এই সিনা থেকে কোরআন আলাদা করা যাবে না, কোরআন আলাদা করা যাবে না। মোহতারাম হাজরিন, কিভাবে কিভাবে ইসলামকে টার্গেট করছে বুঝেন একটু আপনারা। কয়টা বুঝাবো, যেদিকে তাকাই শুধু এই দৃশ্য দেখি। এগুলা নিয়ে ভাবি যখন আমি আজকে উঠি, কাকে বুঝাবো, কয়টা বুঝাবো, সবাই জড়ায়া যাচ্ছে। কাকে বুঝাবো? বুঝাইলে উল্টা বুঝে, বুঝাইলে উল্টা বুঝে। শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসায়ে মালিক সম্পদ বন্টনের নীতি নির্ধারণ করেছেন। ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডবল। জানেন না আপনারা এই মাসালা? জানেন না? বলে ভাই যা পাবে বোন কত, বোন যা পাবে ভাই কত। শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য একটা স্লোগান বানাইছে, কি? সমান অধিকার। স্লোগানের নাম কি? আল্লাহ কয় দেখছস কারবার, তোরা তো খেয়াল করলি না, এরা পদে পদে এই কাজ করবে, এটা শয়তানের কাজ। আল্লাহ বলেছেন ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে দেখানো, এটা কার কাজ? শয়তানের কাজ। শরীয়ত বলে ছেলে যা পাবে মেয়ে, মেয়ে যা পাবে ছেলে। কয় কেন এমন? বাবার সন্তান মেয়ে, ছেলেও বাবার সন্তান। কথা তো ঠিক, কথা ঠিক না? ছেলে যেই বাবার সন্তান, মেয়েও ওই বাবারই সন্তান, তাইলে মেয়ে অর্ধেক পাবে কেন? সমান অধিকার।
দুনিয়ায় সমান অধিকার বলতে কিচ্ছু নাই, মনে রেখেন কথা, এটা ধোকার কথা। রিক্সাওয়ালার ভাড়া আর প্লেনওয়ালার ভাড়া কি এক? ইমাম সাহেবের বেতন আর মুয়াজ্জিনের বেতন কি এক? ডিসি সাহেবের বেতন আর ওসি সাহেবের বেতন কি এক? মাননীয় প্রধানমন্ত্রীর ভাতা আর নিচের কর্মকর্তাদের ভাতা কি এক? বলেন বলেন, কথা বলেন। সমান অধিকার একটা ফাঁকিবাজির কথা, ইনসাফের কথা হচ্ছে ন্যায্য অধিকার। কি বলেন? কি ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার? এটা কেমন হইল? ওই যে আমার মামুজি মাদ্রাসার কাউরে বাজারে পাঠাইতেছে বড় স্লিপ দিয়া, কয় কত লাগবে রে? কজোর 5,000-এর কাছাকাছি। তো 5,000 টাকা দিছে কিসের জন্যে? বাজার করার জন্য। আরে বলে কিসের জন্যে? 5,000 টাকা দিয়ে বাজার করে লে। হ্যাঁ, বাজার করতে যাওয়ার সময় হুজুর মামার ছেলে একটা, আমার ভাইজান, কয় আব্বা আমিও বাজারে যাব, একটু বাজারে যাব, ঘুরতে মনে চায় না, পোলা পায় না, মাঝে মাঝে আবদার করে। যা তো, একটু কেমন কেমন করতেছে তো, বুঝছে মামু, বুঝছে যে কি কইতে চায়, তো পকেট থেকে 100 টাকা বাইর করছে, কয় নে মজা খাইস। 100 টাকা দিয়া মজা খাইস। এমন হয় মোড়ায় না, আমি এটা নিতাম না। কি জন্যে? আমার 5,000 দল। কত কত? বলে কি জন্যে? কয় সমান অধিকার। কি সমান অধিকার? কয় হ্যাঁ রে 5,000 দিছো। কারে? হ্যাঁ তো বাজারে যাও। আমিও তো যাইতেছি। এটা একটা শিশু সুলভ আবদার কিনা না যৌক্তিক? 5,000 দিছে তারে বাজার করার জন্যে। তোর দায়িত্ব তো বাজার না, তোরে তো 100 দিছে কি খাওয়ার জন্যে। এখন তুই যদি বলো সমান অধিকার, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? নারী পুরুষের সমান অধিকার, মা বাবার সন্তানের জন্য যে সম্পদ বন্টনের রীতির বিরুদ্ধে তাদের যে স্লোগান, এটাও একটা অযৌক্তিক শিশুসুলভ আবদার। কেন? আল্লাহ ছেলেকে যে 2 ভাগ দিয়েছেন, ওইটা ছেলের কান্দে বাজারের দায়িত্ব দিয়ে দিছেন। মেয়েরে যে 1 ভাগ দিছেন, তার কান্দে কোনো দায়িত্ব নাই, কয়টা দিয়ে তুই মজা খাবি। এখন যদি বলে সে সমান অধিকার চায়, এটা শিশুসুলভ আবদার, অযৌক্তিক আবদার। কথা বলেন ঠিক কিনা? বলে ছেলের কান্দে দায়িত্ব কি? বলে ছেলের কান্দে দায়িত্ব বুঝো না? ছেলে যদি বাবা হয় তো মেয়ের দায়িত্ব বাবার, ভরণ পোষণের দায়িত্ব কার? মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলে যদি স্বামী হয়, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলে যদি ছেলে হয়, সন্তান হয়, মায়ের ভরণ পোষণের দায়িত্ব কার? বলেন না। ছেলে যদি ভাই হয়, বাবা নাই, বোনের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। বলে ভাগ দিছেন কয়টা? মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন কয়টা? একটাও না। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন কয়টা? কয়েকটাও দায়িত্ব নাই। বলে না। বলে কেমনে? কয় তুমি যদি মা হও, তোমার দায়িত্ব সন্তানের, সন্তান তোমারে খাওয়াবে। তুমি যদি স্ত্রী হও, তোমার দায়িত্ব স্বামীর, স্বামী ভরণ পোষণ দিবে। তুমি যদি মেয়ে হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব বাবার, বাবা তোমার ভরণ পোষণ দিবে। তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের, ভাই তোমার ভরণ পোষণ দিবে। বলে তো আমার দায়িত্বটা কি? কয় তোমার দায়িত্ব হইল ঘরের মধ্যে পায়ের উপরে পা উঠাইয়া নেত্রী সাইজা, রানী সাইজা আরাম এসে কাটাবা। বলে না, আমার এটা ভালো লাগে না। তো কি লাগে? আমিও ইট ভাঙবো। আমার ভালো লাগে না। কি লাগে? আমিও ব্রাকে যাইয়া চাকরি লমু। তো যা চাকরি লইয়া কি হইল? শরীয়ত বানাইলো তোমারে রানী, তোমার ভালো লাগে না। তুমি একটা চাকরি লইয়া অটোমেটিক হয়ে গেলা চাকরানি। খাও বালা কইরা। দেখছেন কারবার? শরীয়ত বলে লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। শয়তান এর বিরুদ্ধে স্লোগান বানাইছে। বলেন তো স্লোগানটা কি? সমান অধিকার। বলেন বলেন। আচ্ছা, এইভাবে বলতে থাকলে তো রাত শেষ হয়ে যাবে। এমনি তো একটা বেঁচে গেছে মনে একটা। হাই হাই কারবার, রাত তাড়াতাড়ি শেষ। আরে বলতেছি তো, বলতেছি। আমি কি জায়গা নাকি? বলেন। রাখেন রাখেন, খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে
পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। বলেন তো টাকনুর নিচে কাপড় পরা কি? এত আস্তে তো শুনতে চাই না। টাকনুর নিচে কাপড় পরা কি? কাদের জন্যে? কাদের জন্যে বলেন আবার, কাদের জন্যে? মেয়েদের জন্যে টাকনুর উপরে উঠানো কি? শয়তান কি কাম করছে দেখেন, যেই ছেলের কাপড় ওঠার কথা টাকনুর উপরে, ওরটা নামায়া দিছে নিচে। যেই মেয়ের কাপড় যাওয়ার কথা নিচে, ওরটা উঠায়া দিছে। শয়তান দেখছে এই কাম করতে হইলে তো একটা স্লোগান বানাইতে হবে, তো স্লোগান বানায়া দিছে ফ্যাশন। কিরা কি? আল্লাহ বলেন আমি তো আগেই জানায় রাখছি, এই তোর এমনি ধোঁকা দিব। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। শরীয়তের বিধান ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। ভালো করে খেয়াল করেন, সূরা নূর আয়াত 31 বলেন, সূরা নূর আয়াত। শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল কথা। কেউ যদি ছালার চট গায়ে দিয়া পর্দা করে, শরীয়ত বলবে সে পর্দা করেছে, যদি সৌন্দর্য ঢাকে। কেউ যদি সৌদি আরবের বোরকা দিয়া সৌন্দর্য প্রকাশ করে, শরীয়ত বলবে সে পর্দা করে নাই, সে সৌন্দর্যকে ওপেন করেছে। কথা ঠিক কিনা বলেন? 2 বছর না 3 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হলো। তনু না? মাশাআল্লাহ, মনে আছে নাম পোলাবাড়ির। আমি আমার বোনকে নিয়ে কোনো কটূক্তি বা কটাক্ষ করতে চাই না, বরং আমি দোয়া করি আমার বোনের ভুলগুলো ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। সমস্যা হলো কি, তনু ছিল হিজাবি। হিজাবি কি ছিল? হিজাব বুঝেননি? হিজাবি বুঝেন? বুঝেন না? মাথার উপরে চুল দিয়ে বাঁধাকপির মতো বাইন্দা একটা তেনা দিয়ে পেঁচাইয়া পুষাইয়া মুখটারে গোল করে দিয়া এটারে সিফটিবিন মাইরা, ওটা হিজাবি। এটা কি? হিজাবি। তনু যখন মৃত্যুবরণ করলো তখন এই সময়ের আবুল আহাবের বউ তাসলিমা নাসরিন, আরে শোনেন, হ্যাঁ, আবুল আহাবের বউরা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কারণ সূরা লাহাবও তো কিয়ামত পর্যন্তই থাকবে। যতদিন সূরা লাহাব আছে আবুল আহাবও আসবে ভিন্ন ভিন্ন নামে। যতদিন সূরা লাহাব আছে আবুল আহাবের বউরাও আসবে ভিন্ন ভিন্ন নামে, এটা বুঝতে হবে। তো এই যুগের আবুল আহাবের বউ একটা। তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছে, খেয়াল করেন, যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবই ছিল, কই তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে নাই। আমি বেডির ফেসবুকের ওই যে ইনবক্স আছে, মুরব্বীরা তো বুঝবেন না, একটা গোপন জায়গা আছে, জানা যায় কথা কোন যায়, আবার কোনটা মনে করে আল্লাহ বুঝানো তো কঠিন। এগুলা এর সাথে একটু কথা কওয়া যায় আর কি, একটা জায়গা আছে, এটাও বন্ধ করে রাখছে। তো আমি যাই বললাম, ম্যাডাম হক আপনার কথা ঠিক, তনু হিজাবই ছিল, এই হিজাব তনুকে ধর্ষণ থেকে বাঁচায় নাই। কেন জানেন? কারণ তনুর হিজাবটা ছিল তাসলিম আমার হিজাব, শরীয়তের হিজাব না। কারণ শরীয়তের হিজাব কোরআনের কথা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। হিজাবের অর্থ উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা, সৌন্দর্য ওপেন করা না। যেই হিজাব দিয়ে সৌন্দর্য ওপেন হয় এটা হিজাব না, এটা হিজাবের নামে শয়তানি। আর শয়তান এটার নাম দিছে কি জানেন? ফ্যাশনেবল বোরকা। কি নাম দিছে? হ্যাঁ, এখন আর কথা কয় না, কারণ হের মাইয়া তো এই বোরকা পরে। এখন আর কথা বলে না, এর বউ তো এই বোরকা পরে। আমার মায়েরা, বোনরা, আমার কলিজার টুকরা মেয়েরা, আমার মেয়ের সমান বয়সী অনেক মেয়েরা আমার কথা শুনছে। কথাগুলো বলতেও আমাদের লজ্জা লাগে, কিন্তু লজ্জায় তো শরীয়ত গোপন করতে পারবো না। এই বিষয়গুলো লক্ষ্য রাখা। বোরকা ফ্যাশনের পোশাক না, বোরকা দিয়ে ঢং ঢং করার জন্য না, এই রং তামাশার বোরকা দিয়া শরীয়তের পর্দা হয় না। কারণ শরীয়তের পর্দার মূল বিষয় হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য গোপন করা। বলেন আপনারা নিজেরা সাক্ষী দেন, এখনকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? তাহলে এটা কেমনে পর্দা হইল বলেন? শরীয়তের পর্দার এটা এক। ঠিক আছে, অন্য করে বললে তো তোমার খুব ভাল লাগে, এবার তোমারে ধরতেছি, আসো। যুবক পোলাপান আসস্তি তোরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বলবো একটা বলবো। শরীয়তের বিধান নবী বলেছেন, এরে আমার উম্মত, কসুস শারিব ওয়াফুল লোহা, মুশরিকরা মুস কাটে, দাড়ি মুস রাখে, দাড়ি কাটে। ওরে আমার উম্মত, তোমরা মুস কাটবা, দাড়ি ছাড়বা, রাখবা। এইবার চিল্লায়া বলেন তো, দাড়ি কাটা কি? আওয়াজটা একটু দুর্বল হয়ে গেল, সবাই মনে হয় কয় নাই। শোনেন শোনেন, যারা দাড়ি কাটেন তারাও বলেন, আপনি কাটতেছেন, গুনাহ করতেছেন, কিন্তু যদি স্বীকার না করেন তো ঈমান যাবে গা। ও মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, হালালকে হারাম মনে করলে, হারামকে হালাল মনে করলে এটা ঈমান জায়গা। এই জন্য কাটেন কাটেন, তওবা হয়তো সুযোগ আসবে, অথবা আল্লাহ মাফ করে দিতে পারে। এটা তো শিরিক না, শিরিকে না আল্লাহ মাফ না করবেন না, আল্লাহ এমনি মাফ করতে পারেন, কিন্তু স্বীকার তো করেন দাড়ি কাটা কি। এত আসতে না, আরো জোরে শুনতে চাই, দাড়ি কাটা কি? আরো জোরে বলে। শয়তানের বিরুদ্ধে স্লোগান বানাইছে, কি স্লোগান? কয় স্মার্ট। ঠিক ঠিক বলে। কই বানাইলো হুজুর? কয় তুমি দেখো না, দেখো না। তো শোনো, 2 বছর আগে টেলিভিশনে একটা বিজ্ঞাপন একজন দেখাইছে আমারে। বিজ্ঞাপনের মধ্যে এক যুবক, খুব হ্যান্ডসাম দেখতে, তাদের ভাষায় স্মার্ট, রাস্তায় হাঁটে, মেয়েরা তার দিকে তাকায় না, মেয়েরা মুখ ফিরায় না। হ্যাঁ গো, কিরে কার চোখ লাগলো? আগে তো এমন আসিল না। পেরেশান হয়ে গেছে। কিছু মানুষ আছে মাইয়েরা না তাকাইলে অস্থির হয়ে যায়, আমার কোন দিক দিয়ে কম আছে, খালি দেখে চুলটির এমন কিরে মোবাইল ঠিক নেই, রাখ রাখ রাখ। ঠিক তো, ঠিক বলে তো আমি বলছি, আমি কি ঠিক বলুক নাকি? শোট তো ওই পোলায় চিন্তায় পড়ে গেছে, কিরে কার চোখ লাগলো আবার। ঘরে যায় আয়না দেখছে, দেখে কো আরে এইনি কারবার, দেখে যে খোঁচা খোঁচা দাড়ি উঠছে। দেখেন হামলাটা কোথায় হয়েছে, খেয়াল করে। খোঁচা খোঁচা দাড়ি কি বুঝাইলো, কি মেসেজটা দিচ্ছে আপনাকে, বুঝতে পারছেন? সেটা হচ্ছে, দাড়ি থাকলে তুমি আনস্মার্ট, আনস্মার্ট ছেলেদের দিকে মেয়েরা দেখে না। সেই চিন্তায় অস্থির হইয়া যেই কোম্পানির অ্যাড, ওই কোম্পানির একটা রেজাল্ট লইছে, এটাই তার বিজ্ঞাপন। রেজাল্টটা লইয়া সুন্দর করে শেপ টেপ কইরা যখন রাস্তায় বেরিয়েছে, এখন মাইয়েরা সব তাকায়। কি বুঝাইলো? যে এখন তুমি দাড়ি ছাড়া একদম স্মার্ট, এখন দেখো মাইয়েরা কেমনে তোমার দিকে তাকায়। নাউজুবিল্লাহ পড়ে না। আহা, দাড়ি কাটা কি? আবার চিল্লায়া। শয়তান নাম দিছে কি? এটা ঠিক না বেঠিক? কেন? কারণ হচ্ছে মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম কি? বলেন না, বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, আমার নবী যে কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। একটু বলবো নি একটু? হ্যাঁ, আমার নবী, আপনি তো শানে রিসালত না, তাহলে তো বলাই লাগে। শানে রিসালত না তো রিসালতের কিছু কথা তো শোনাইতে হয় আমার নবীর। আমার নবী কত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। কাটে আর বলে, কোরআন বর্ণনা দিচ্ছে এইভাবে, সূরা ইউসুফ, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে, এটা মানুষ না, মানুষ না। মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। আয় হায়, অনেক কথা যেগুলো সাইড থেকে আসতে চায়, আমি খালি ঠেলে ঠেলে দূরে পাঠাই। কিন্তু কিছু কথা আছে মনটা সায় দেয় না, যে না একটু বলি, সহ্য হয় না, ভিতর থেকে খালি কুচায় বাইরে হইতে চায়। শোনেন শোনেন, এই যে মিশরের মেয়েরা যে হাত কাটতেছে, তাদের খবর নাই, দেখছেন? হাত কাটে যে খবর নাই। তাকাইছে মিশরের মেয়েরা না হযরত ইউসুফ সুদ্ধা তাকাইছেন? তাকানো কয় পক্ষের? খেয়াল করেন, বড় সুন্দর কথা। উলামায়ে কেরাম শোনেন ভাই, আপনাদের এক ভাই বলে, হয়তো আপনারা জানেন, তাকরার করতেছে, আপনারা মনে করেন আমরা শিখায়, আমি ছোট মানুষ। এই যে হাত কাটতেছে মিশরের মেয়েরা পাগল হইয়া, তাকানো কয় পক্ষের? হযরত ইউসুফ তাকান নাই। কেন? আল্লাহ হযরত ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন, এটা আল্লাহ নিজে বলেছেন।
সূরা ইউসুফ আয়াত 23-24 পড়ে দেখো, আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অশ্লীল অন্যায় কাজ থেকে বাঁচাইয়া দিছি। কাজে কি বোঝা গেল? হযরত ইউসুফ কি করেন নাই? কি করেন নাই? তাকানো কয় পক্ষের ছিল? এক পক্ষের তাকানোই মেয়েরা হাত কাটে, খবর নাই। কয় দেখছো কারবার? মুহাক্কিকিনরা যেন লাফায় উঠছে, আমি থাকলে তো আরো লাভ দিতাম, জানার পরেই যেমন খুশি লাগছে। কয় দেখো দেখো, শহীদদের চোখ নাই, কান কাটা, জিহ্বা কাটা, মাথা খণ্ড বিখণ্ড, পেট কাইটা নাড়ি বুড়ি বের হয়ে গেছে, হাত একটা ওখানে, পাও একটা ওখানে। দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছে মুস্কি হাসি দিয়া রইছে। কই কিরে ব্যথা পায় না? কই ব্যথা পাইবো কেমনে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকায়াই কাটে, ব্যথা পায় না। আর শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানো এক পক্ষের না, দুই পক্ষের। শহীদ দেখতেছে জান্নাতের হুর গিলমান, শহীদের দিকে আল্লাহর শাহজিন থেকে তাকায় আছে। ব্যথা আসবে কোত্থেকে? এক পক্ষ তাকানোই তো ব্যথা নাই, পাগল হয়ে হাত কাটে, খবর নাই। দুই পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, সেখানে ব্যথা আসবে কোত্থেকে? সুবহানাল্লাহ। আয় হায় হায়। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। আহারে, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কেটে না রেখে। না না, আপনারা জানেন না নবী এত সুন্দর ছিলেন কেন জানেন? কারণ নবী সকালে একবার, দুপুরে একবার, রাতে ঘুমানোর আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। খালি না না, নাউজুবিল্লাহ সহ না, নাউজুবিল্লাহ সহ না, প্রশ্নই আসে না। আমার নবী সুন্দর ছিলেন, দাড়ি। তো তোমাকে কে বলেছে দাড়ি কাটলে স্মার্ট হয়? কথা কয় না। কে বলেছে? শয়তান কই বলল? আল্লাহ জানাইছেন, ওয়াকাইয়াযনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শেষ। আরো অনেক উদাহরণ সামনে, এগুলো আর আগাচ্ছি না, অনেক রাত হয়েছে। কিন্তু আমি কথা শেষ করি নাই, এই শয়তানের প্রক্রিয়ার ধরন এগুলো শেষ করলাম। দ্বিতীয়, আল্লাহর দয়া, আল্লাহ অস্ত্র দিয়েছেন। কদিন আগে 16 এক প্রোগ্রামে আইসা ওটা বলেছি, দুশ্মনের ওয়াজ করছিলাম, অনেকে শুনছে। ওখানে বলেছি শয়তান তাড়ানোর অস্ত্র হচ্ছে গুনাহ করতে মনে চাইলেই পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা মহা অস্ত্র। গুনাহ করতে মনে চাইলেই পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মহা অস্ত্র। এই অস্ত্র যদি ব্যবহার করার সুযোগ না হয় তাইলে শুনেন, আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিচ্ছেন, লাগাইয়া দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। বলে পরিমাণ যদি অনেক হয় তো আল্লাহ নবীর মাধ্যমে জানাইছেন পরিমাণ কত। যদি আসমানে যায় লাগে রে বান্দা, আমি গফফার, তুই আমার কাছে মাফ চা, আমি সাথে সাথে মাফ করে দিব। উঠেন না 2 মিনিট একটু বসেন। সবাই তো উঠতেছেন না, 1-2 জন উঠেন। এই 2 মিনিট 3 মিনিটে কথা শেষ করব, এটা না শুনলে পরে তো ফিনিশিংটা শেষ হইল না। এই জন্যে বললাম, এতক্ষণ বলি নাই। যারা আগে 1-2 জন গেছে, এখন যারা 1-2 জন উঠতেছেন তাদেরকে বলতেছি 1, 2, 3, 5 মিনিট বসেন সর্বোচ্চ। গুনাহ যদি ভয়ঙ্কর হয়, শুনেন এদিকে তাকান, গুনাহ যদি ভয়ঙ্কর হয় তাইলে পরিমাণ বেশি হইলে তো আল্লাহ কইছেন মাফ, ভয়ঙ্কর হইলে মারাত্মক গুনাহ। তা একটা ছোট্ট উদাহরণ শুনেন। গল্প বলছিনি এই পর্যন্ত, একটা কিসসা চলে নাই। তো একটা গল্প শোনেন, হাদিসের গল্প। এই গল্প কিসের? হাদিসের গল্প। ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? তানবীহুল গাফিলিনের মধ্যে আসছে এই কিসসা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছিলেন। দেখেন রাস্তার মধ্যে এক যুবক হাউমাউ করে কান্না করতেছে। হযরত ওমর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এর যুবক এভাবে কেন কাঁদছো? তো যুবক বলে, হযরত আমি অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছি, এই জন্য এইভাবে কাঁদতেছি। কিছু কান্না আছে যেগুলো দেখলে নিজেরও কান্না আছে না এমন কান্না? ওই যুবকের কান্না দেখে হযরত ওমরও কেঁদে ফেলছেন।
ওই কান্না চোখেই নবী আলাইহিস সালামের দরবারে নবী জিজ্ঞেস করেন, ওমর কি হইল আপনার, কেন কাঁদছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এক যুবককে হাউমাউ করে কাঁদতে দেখলাম, তার কান্না দেখে আমি সইতে পারি নাই, আমারও কান্না চলে আসছে। তো নবী বলেন, যুবকটাকে ডেকে নিয়ে আসেন। যুবক আসলো, নবী জিজ্ঞেস করলেন, এই যুবক কি সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি। তো নবী জিজ্ঞেস করেন, এর যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তুমি এমন কি গুনাহ করেছ? তুমি কি শিরক করেছ? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তুমি কি কাউকে হত্যা করেছ? না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। তো নবী বলেন, এমন ভয়ঙ্কর গুনাহ তুমি কি করলা? তো যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর। কাফন চুরি করে বাজারে বিক্রি করি, এটা আমার পেশা। গত রাতে মদিনার এক নতুন কবর খুদে যখন মাইয়তের শরীর থেকে কাফন আলাদা করি, দেখি এটা এক যুবতীর লাশ। যুবতী দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। আমার অন্তরে কুমন্ত্রণা জাগে, ওগো আল্লাহর হাবিব, আমি ওই মৃত যুবতীর সাথে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম, কবর থেকে একটা আওয়াজ আসছিল, আমার মনে হচ্ছিল যেন যুবতীটাই কথা বলছে। আওয়াজ আসছিল, ওরে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে আমারে কেন তুই উলঙ্গ করে রেখে গেলি রে আল্লাহর বান্দা? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় এই কবরে রেখে গিয়েছিল, এখন তুই কেন আমারে নাপাক করে দিয়া গেলি? এখন আমি আমার মালিকের সামনে হাসরের মাঠে এই উলঙ্গ শরীর আর এই নাপাক শরীর নিয়ে কেমনে দাঁড়াবো? এই কথা বলে যুবক হাউমাউ করে কান্না। আল্লাহর হাবিব বলেন, আহারে, তুই তো অনেক মারাত্মক গুনাহ করে ফেলছো। যেই না এই কথা বলছে, এখন আর যুবকের কলিজায় মানায় নাই, একটা চিৎকার দিছে। কারণ কি? যে বুঝে গেছে এত মারাত্মক গুনাহ যে রহমতের নবীও কোনো সান্ত্বনার কথা শোনাইলেন না, নবীও বললেন এটা মারাত্মক গুনাহ। হায়, এখন আমার কি হবে? এক দৌড়ে সোজা পাহাড়ে যায় চিল্লায়। কি বলে চিল্লায়? আরে কথাগুলো যেন ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারের কথা, নবী আলাইহিস সালাম কি কথা আমাদেরকে শিখাইছেন ভাই। আমি নিজের কথা বলি, সবার সামনে কান্না করা সহজ, অনেকের চোখে পানি দেখলে নিজেরও কান্না চলে আসে, কিন্তু একা একা গভীর রাতে কান্না করা একটু কঠিন। নিজের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। কখনো যদি দেখি কান্না করা দরকার কিন্তু কান্না আসছে না, তখন আমি নিজে ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো উচ্চারণ করতে থাকি। আরে নবী কি কথা শিখায়া দিছেন, কথাগুলো উচ্চারণ করলে তো কলিজা ফাইটা চিৎকার আসে। আল্লাহর নবী শিখায়া দিলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। ওগো মালিক, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই। বাবা রাগ করলে মায়ের কাছে যায় আশ্রয় পাওয়া যায়, মা রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়। আপনি রাগ করলে আমি কার কাছে যাব? আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই, আমি কার কাছে যাই আশ্রয় পাইব? লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। আমার আর আপনার সম্পর্কটা কি? আপনি আমারে বানাইছেন, আমি আপনার বান্দা। তাড়ায়া দিলে কার কাছে যাব? আর তো কোনো জায়গা নাই, দ্বিতীয় কোনো মাবুদ তো নাই যে আপনি তাড়ায়া দিলে তার কাছে যাই আশ্রয় পাইব। ওই যুবক পাহাড়ের চূড়ায় উঠা চিৎকার করে কান্দে আর বলে, মালিক, কার কাছে যায় আশ্রয় পাইব গো মালিক? রহমতের নবীর কাছে যায়ও আশ্রয় পাই নাই, আপনি তাড়াইয়া দিলে আমার তো আর কোনো উপায় নাই। গুনাহ তো করে ফেলছি, কিন্তু করবোটা কি? কান্দে কান্দে একদম 2 দিন 40 দিন পর্যন্ত কেঁদেছে। 40 দিনের মাথায় আল্লাহ জিবরাইল আমিনকে নবী আলাইহিস সালামের দরবারে পাঠায়া দিয়েছে। হযরত জিবরাইল এসে জিজ্ঞেস করেন, গো আল্লাহর হাবিব,
মাখলুককে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করেছেন। নবী বলেন আমাকে এবং সমস্ত মাখলুককে তো আল্লাহই সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন আবার জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দেন। নবী বলেন আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিবরাইল আবার জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চাইছেন মাখলুককে মাফ কে করেন। নবী বলেন সমস্ত মাখলুককে মাফ তো আল্লাহই করেন। জিবরাইল বলেন আল্লাহ জানায়া দিছেন ওই যুবকটারেও আল্লাহ মাফ করে দিছেন, ওই যুবকটারেও আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহর হাবিব সাথে সাথে একজনকে পাঠাইয়া দিলেন, যা ওই পাগলটারে যায় খবর দে আল্লাহ ওরে মাফ করে দিছে। এরে দোস্ত, গুনাহ যত বেশি হোক পরিমাণে, যত মারাত্মক হোক, হায় আল্লাহ ঘাবড়ানোর কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আমাদের একজন মালিক তো আছেন। কেমন মালিক, কেমন মালিক একটু চিন্তা করে দেখো না। আমি আর তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি, দরজা আটকানো, জানালা আটকানো, গোপনে গোপনে গুনাহ করি, আরে ওই মালিক ওই অবস্থায়, আমার আর তোমার গুনাহ অবস্থায় ওই দরজার নিচে দিয়ে একটু বাতাস পাঠায়া দেন যেন মইরা না যায়, অক্সিজেন পাঠায় আমারে বাঁচায় রাখেন যেন আমার বান্দাটা মইরা না যায়। আমি গুনাহ করি, বান্দা কিচ্ছু বলেন, আল্লাহ কিচ্ছু বলেন না। সারাদিন গুনাহ করি, কিচ্ছু বলেন না। রাতে গুনাহ করি, কিচ্ছু বলেন না। ঘুমাইতে চাই, কিচ্ছু বলেন না। যেই না মধ্যরাত হয়ে যায় অমনি রহমতের মালিক দুনিয়ার আসমানে আইসা ডাকতে থাকেন, ওই কে কে গুনাহ করছস, কে কে গুনাহ করছস। সারাদিন কিচ্ছু বলি নাই রে, এখন আমি আল্লাহ তোকে মাফ করার জন্য আসছি। আয় 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 আমার কাছে মাফ চা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আয় আয় আয়, আমি আল্লাহ আসছি, আমি নিজে আসছি তোরে মাফ করার জন্যে। আয় 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 আমার কাছে মাফ চাই। জন্যই তো বলি দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমাদের এমন একজন মালিক যিনি অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্যে। এমন মালিক পায়া গুনাহ সহ ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া কিচ্ছু না। বলে শয়তান ধোঁকা দিবেই, আল্লাহ পাঠাইছেনই শয়তানকে আমাকে ধোঁকা দেওয়ার জন্যে। আমি বিভ্রান্ত হবই, আমি নবী না, আমি ফেরেশতাও না, আমি সাধারণ মানুষ। আমার দ্বারা গুনাহ হয়েই যাইতে পারে, যত বড় ব্যক্তি হোক ভুল করতেই পারে। ভুল কে করে নাই, করতেই পারে, কিন্তু ভুল করাটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। অবাক হওয়ার ব্যাপার হচ্ছে গফফার পাইয়া, গফুর পাইয়া, রহমান রহিম পাইয়া, করিম রউফ লতিফ রব পাইয়া কেমনে ওই গুনাহগুলা নিয়ে হাঁটতেছি, চলতেছি, ঘুমাইতে যাইতেছি। যেখানে সুযোগ ছিল পরিষ্কার কইরা, পরিচ্ছন্ন হইয়া, পবিত্র হইয়া ঘুমাইতে যাওয়ার সুযোগ যেখানে ছিল, সেখানে কেন আমি এই গুনাহগুলা নিয়ে চলতেছি? এটা হচ্ছে অবাক করার কথা। এই জন্য দোস্ত, আজকের দিনের মতো এখানেই মজলিস শেষ করব। আমরা এখান থেকে এক অঙ্গীকার নিয়ে যাই। শুরুতে আমার ভাই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া কিছু কথা বলেছেন, পরে আমার ভাই মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছেন জীবন সাজাবো সুন্নত দিয়ে। বলেন জীবন সাজাবো নবীর আখলাক আর চরিত্র দিয়ে জীবন সাজাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনাহ হয়ে গেলে মালিকের দরবারে নিজের গুনাহ পেশ করব, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সময়ের সমস্ত কুটচাল শয়তান যেগুলো দিয়েছে এগুলো সম্পর্কে সচেতন থাকব, এর জন্য সচেতন আলেমদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। সাথে সবাই আমার কাছে বলেছে দোয়া করার জন্য, আমিও বলি যে আমাদের প্রিয় ভাই আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ সমস্ত আলেমদের মুক্তির ব্যবস্থা আল্লাহর উপর থেকে যেন ফয়সালা হয়ে যায়, আমরা সেই দোয়া করি। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا
كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله যুবকদের এই মাহফিল এই আয়োজনকে আয় আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন মাওলায়ে করিম এই মজলিসে আলোচিত বিষয়গুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আগামীকালও হবে আল্লাহ সব সুন্দরভাবে যেন শেষ হয় আয় আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন মাওলায়ে করিম এই মাহফিলে এই চেয়ারে যে ভাই আমাকে বসিয়েছিলেন আমার ভাই আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আল্লাহ ভাইকে অচিরে এই চেহারা আমরা দেখতে চাই মালিক আপনি কবুল করেন আল্লাহ মুক্তির ব্যবস্থা আপনি করে দেন সমস্ত আলেমদের মুক্তির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ সমস্ত আলেমদের মুক্তির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সমস্ত আলেমদের মুক্তির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মাওলায়ে করিম আয় আল্লাহ বড় আশা নিয়ে এই মানুষগুলো এই রাত পর্যন্ত বসে আছে আল্লাহ সকলের দিলের তামান্না আপনি পুরা করে দেন নেক তামান্না পুরা করে দেন জীবনের ভুলগুলো মাফ করে দেন আল্লাহ গুনাহগার গুনাহ করেছি স্বীকার করি মালিক আপনি মাফ করে দেন দয়া করেন রহম করেন তাড়াইয়া দিন না তাড়াইয়া দিলে কার কাছে যাই আশ্রয় পাবো মালিক আমাদের তো আরেকজন মাবুদ নেই বাবা রাগ করলে মার কাছে আশ্রয় পাওয়া যায় মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায় আপনি রাগ করলে আমরা কার কাছে যাব গো মালিক লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই মালিক আপনি মাফ করে দেন মাফ করে দেন আর গুনাহ করব না মাফ করে দেন আর গুনাহ করব না মাফ করে দেন আর গুনাহ করব না মাফ করে দেন আল্লাহ ভবিষ্যৎ গুনাহমুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ নেক আমলের তৌফিক দেন মাওলায়ে করিম এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন আয় আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস সহ এই দেশের সমস্ত মানুষকে সব রকমের মহামারী থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ সব রকমের আযাব ও গজব থেকে এই জমিনকে হেফাজত করেন আয় আল্লাহ এই জমিনে দিন যাদের দ্বারা কায়েম হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আয় আল্লাহ আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি সহ মালিক সমস্ত বুজুর্গানে কেরামের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ মাওলায়ে করিম আয় আল্লাহ হযরত উলামায়ে কেরামকে দ্বীনি ভাইদেরকে আয় আল্লাহ দ্বীনি মাদারিসগুলোকে আপনার নিরাপত্তার চাদর আপনি ঢেকে দেন মালিক আয় আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ আয় আল্লাহ হাসরের পেরেশানি থেকে মাফ চাই আয় আল্লাহ আপনার আরশের নিচে ছায়া চাই আপনার হাবিবের সুপারিশ চাই কাউসারের পানি চাই যে আমলের দ্বারাই নিয়ামত নসিব হবে ও আমলের তৌফিক চাই আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল ভবিষ্যতে যেন আরো সুন্দর করে তারা করতে পারে সেই তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন শয়তানের ধোঁকা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।